আজকে যখন ব্রিগেড সমাবেশ যাওয়ার প্রস্তুতি চলছে সেই সময় খানাকুলে একটি গন্ডগোল হয়। ব্রিগেডমুখী বিজেপি নেতাকর্মীরা তাদের গাড়িতে ভাঙচুর চালানো হয় খানাকুলের মুচিঘাটা ব্রিজ এলাকাতে, এবং এ নিয়ে সকালে দেখি একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেখানে পুলিশ মোতায়েন হয়, কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছিল পাল্টা যদি শুরু হতো তাহলে হয়তো আরো বড় কিছু ঘটনা ঘটে যেতে পারত। আমার সঙ্গে ফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা বিমান ঘোষ। বিমানবাবু, যে ঘটনা আজকে ঘটেছে আপনাদের কাছে কি ইনপুট রয়েছে? দেখুন, তখন আমি ব্রিগেড ময়দানে আমি পৌঁছে গেছি, ওখানে মঞ্চে বসেছিলাম। সেই মুহূর্তেই খবর গেছে যে এরকম 4টে মারুতি আসছিল ওই দিক দিয়ে রাজহাটি থেকে খানাকুল 2 নম্বর ব্লক। তো আসার পর ওই মুচিঘাটা ব্রিজের ওপর ওখানেতে একদম নির্মম ভাবে তৃণমূলাশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করেছে, এবং এতটাই আক্রমণ করেছে যে ওখানকার দোকানদাররা ভয়ে দোকান বন্ধ করতে চলে গেছে। তো আমাদের 8টা গাড়ি আসছিল, 4টে গাড়ি চলে এসেছে, তারপরে 4টে গাড়ি অ্যাটাক হয়েছে আর 4 জনের মতো ইনজিওর্ড হয়েছে। তারা এখন ওখান থেকে উদ্ধার, 2 জনকে পাওয়া যাচ্ছিল না, খুঁজে পাওয়া গেছে, পুলিশ গেছে। তো এত কিছু করেও ব্রিগেডকে কি আটকানো গেল? মানুষকে মারধর করে যে রাজনীতি সিপিএম শুরু করে গেছিল সেই রাজনীতি টিএমসিও চালিয়ে যাচ্ছে, কিন্তু এই রাজনীতি চলবে না। মানুষ 34 বছরের সিপিএম এর পরিবর্তন করে দিয়েছে, সেখানে আর এই 8 বছরের তৃণমূলকে পরিবর্তন করতে কি লাগে? তো এইরকম মারধর করে রাজনীতি হবে না। আমরা ছিলাম না আজকে, একদম সেই ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো অবস্থার মতো করে দিয়েছে। আমরা সবাই আজকে ব্রিগেডে ছিলাম। তো যে ঘটনাটা ঘটেছে খুব নিন্দাজনক ঘটনা। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা তো এখনো কেউ ফিরিনি, ফিরে আসি, ফিরে এসে এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব। ওকে, অসংখ্য ধন্যবাদ। বিজেপি নেতা বিমান ঘোষ আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।